সবুজ পাতার খামে মোড়া, সর্ষে বাটা গন্ধ ভরা, বাঙালির এই রসনা তৃপ্তি পাতুরিতেই পূর্ণ সিদ্ধি। তোমরা অনেক রকম পাতুরি খেয়ে দেখেছো, আজকে যে পাতুরিটা তোমাদের দেখাবো এটা কিন্তু তোমরা অনেকেই খেয়ে দেখোনি। এটা অত্যন্ত সুস্বাদু এবং ঐতিহ্যবাহী নিরামিষ পদ। আজকের রেসিপি কাঁঠালের বীজের পাতুরি। তাহলে চলো শুরু করে দিই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, হরেক হরেক অম্বাতে তোমাদের স্বাগত। কাঁঠালের বীজের ওপরের খোসাটা ছাড়ানো কিন্তু খুবই সহজ। কাঁঠালের বীজটাকে মাঝখান দিয়ে ফালি দিলে খোসাটা কিন্তু আলগা হয়ে ওঠে, তাতে ছাড়াতে সুবিধে হয়। এবার যতটা সম্ভব জিরিজিরি করে কেটে নিতে হবে। কাঁঠালের বীজের পাতুরিটা বানাতে খুবই সহজ। এটা গরম ভাত দিয়ে তো খেতে ভালো লাগেই, তাছাড়া মুড়ি দিয়ে এবং চায়ের সাথেও কিন্তু অপূর্ব লাগে। কাঁঠালের বীজগুলো কাটা হয়ে গেছে, এবার নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছে। এখানে 100 গ্রাম মটর ডাল সারা রাত ভিজিয়ে রাখা হয়েছিল, এবার মিক্সিতে পেস্ট করে নেওয়া হবে। দেওয়া হলো 2 কাঁচা লঙ্কা, তোমরা যেমন ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করবে। দিল সামান্য জল। পেস্ট কিন্তু রেডি। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে, তাই একটা থালার মধ্যে পেস্টটা ঢেলে নিল। এবার কাঁঠালের বীজগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছে। যতটা কাঁঠালের বীজ নেওয়া হয়েছে ততটা কিন্তু আমরা পাতুরিতে ব্যবহার করব না, বাকিটা আমরা বড়া করে খাবো। এখানে মোট 3 মুঠ কাঁঠালের বীজ নেওয়া হয়েছে। দেওয়া হলো 1.5 মুঠ নারকেল কোড়া। এবার দিল 3 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা এখানে অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো। আমরা এখানে একটু শক্ত খাবো, তার জন্য চালের গুঁড়ো দেওয়া হয়েছে। দেওয়া হলো 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দেওয়া হলো 1.5 চামচ চিনি। তাছাড়া যে কোনো নিরামিষ রান্নায় এই মিষ্টিটা স্বাদটাকে ইনহ্যান্স করে। দিল ধনে পাতা। যে কোনো পাতুরিতে সর্ষের তেলটা ভালো যায়, এখানে কিন্তু 5 চামচ সর্ষের তেল দেওয়া হলো। যে কলা পাতাটার উপরে মাখাটা রাখা হবে সেই কলা পাতাটার উপর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। যে কোনো পাতুরিতে তেলটা কিন্তু কম লাগে, এটা খেতে খুবই সুস্বাদু অথচ স্বাস্থ্যকর। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মেখে নিচ্ছে। এখানে কিন্তু কোনো সর্ষে বা পোস্ত বাটা দেওয়া হয়নি, আর বীজগুলোকেও কিন্তু সেদ্ধ করেও নেওয়া হয়নি। খুবই কম উপকরণে এই রান্নাটা হয়ে যায়, আর বানাতেও কিন্তু খুবই সহজ। কাঁঠালের বীজ দিয়ে তো তোমরা অনেক রকমের পদ করে খেয়েছো, একবার এইভাবে খেয়ে দেখো। শুধু কলা পাতা থাকলেই মেখে ব্যাস বসিয়ে দাও। এখানে কলা পাতাগুলোকেও নরম করার দরকার নেই। একবার এইভাবে খেলে প্রতি বছরই এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। মাখাটা দিয়ে দেওয়ার পর ওর উপরে ছড়িয়ে দিল সাদা তিল। যখন এটা খাবে তখন মুখে পড়লে দারুণ লাগবে। দিল ধনে পাতা। আমরা এখানে চাটুর ওপর পাতুরিটা করছি। এবার মাখাটার ওপরে কলা পাতা দিয়ে ঢেকে দিল। ভাপটা যাতে না বেরিয়ে যায় তার জন্য একটা ঢাকনা দিয়ে ভালো করে চেপে দেওয়া হলো। 20 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখে নেওয়া হচ্ছে সেদ্ধ হয়েছে কিনা। দেখো কিভাবে দেখছে। মা কিন্তু অনেক সময় চেকও করে না, পাতা পোড়ার গন্ধতেই বুঝে যায় যে জিনিসটা হয়ে এসছে। আরেকটু হবে তাই ঢাকা দিয়ে দিল। আমরা আবার 5 মিনিট পর ফেরত এলাম। এই পিঠটা কিন্তু হয়ে গেছে, এবার পাতাগুলোকে সরিয়ে নিচ্ছে।
আমরা এখানে চাটুতে করছি, যে পাতাটার উপরে মাখাটাকে রাখবে সেই পাতাটার তলায় অনেকগুলো কলা পাতা রাখবে। অল্প পাতা রাখলে পাতাটা তাড়াতাড়ি পুড়ে যাবে, জিনিসটা সেদ্ধ হবে না, অথচ পুড়ে উঠবে। এবার দেখো কিভাবে অপর পিঠটা করছে। যে পাতাগুলো পুড়ে উঠেছে সেই পাতাগুলো কিন্তু ফেলবে না, সেটা কিন্তু তলায় দিয়ে রাখবে। কাঁঠালের বীজ হলো একটি অত্যন্ত পুষ্টিকর খাবার। এতে রয়েছে প্রোটিন, ফাইবার, আয়রন, ম্যাগনেসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এবার উল্টো পিঠটা যে পাতাতে রাখবে সেই পাতার মধ্যে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছে। তেল মাখা কলা পাতাটার মধ্যে কিভাবে উল্টে দিচ্ছে সেটা কিন্তু একটু ভালো করে দেখে নাও। এই জায়গাটাই একটু সাবধানে করতে হবে, বাকিটা কিন্তু খুবই সহজ। উল্টোনোটা দেখে নিলে বাকিটা কিন্তু একই পদ্ধতিতে করা হবে। দেরি না করে তোমরা এটা খুব তাড়াতাড়ি করে খেও, আর তোমরা কারা কারা খেয়েছো কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। উল্টে দেওয়ার পরে প্রথমে দিল ধনেপাতা, এখন দিচ্ছে সাদা তিল আর পাকা লঙ্কা। খাবার সময় সাদা তিল আর লঙ্কাটা কামড় পড়লে খেতে অপূর্ব লাগে, বিশেষ করে এই রকম পাতুরিতে। তবে তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো না তারা লঙ্কাটাকে স্কিপ করো। তোমাদের সাথে কথা বলতে বলতে পাতুরি কিন্তু হয়ে গেছে। সারা রান্নাঘরটা কিন্তু পাতুরি সুন্দর মিষ্টি গন্ধে ভরে উঠেছে, আর পাতুরিটাও খুব ভালোভাবে হয়েছে। মা গ্যাসটাকে অফ করে দিল। আমাদের পাতুরিটা কিন্তু রেডি খাবার জন্য। তাহলে এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওতে।